দেশের বাজারে আরও কমল সোনার দাম। মঙ্গল ও বুধবার লোডশেডিং মুক্ত ছিল দেশ, জানালো বিদ্যুৎ বিভাগ। রূপপুর প্রকল্প যার অবদান তার জন্য দোয়া, মন্তব্য তারেক রহমানের। দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী টিটনের দাফন যশোরে সম্পন্ন হয়েছে। যশোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, 5 জন আটক। যশোরের সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশের বাজারে কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তেজাবি সোনার দাম কমায় এখন থেকে সবচেয়ে ভালো মানের সোনা প্রতি ভরি পাওয়া যাবে 2,40,350 টাকায়, যা গতকাল ছিল 2,42,448 টাকা। আজ বৃহস্পতিবার সকাল 9টা 15 বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল 10টা থেকেই সারা দেশে নতুন এই মূল্য কার্যকর হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,40,350 টাকা এবং 21 ক্যারেটের 2,29,430 টাকা। আর 18 ক্যারেটের সোনার দাম প্রতি ভরি 1,96,650 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি 1,60,150 টাকা। অন্যদিকে রূপার দাম 22 ক্যারেটের প্রতি ভরি 5,480 টাকা এবং 21 ক্যারেটের 5,190 টাকা আর 18 ক্যারেটের প্রতি ভরি রূপা 4,490 টাকা এবং সনাতন পদ্ধতি 3,380 টাকা নির্ধারণ করা হয়েছে। দেশে গত মঙ্গল ও বুধবার কোনো লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। আজ এক বার্তায় এই তথ্য জানানো হয়। বিদ্যুৎ বিভাগের বার্তায় বলা হয়েছে, পরপর 2 দিন 28 ও 29 এপ্রিল লোডশেডিং মুক্ত ছিল দেশ। বিদ্যুৎ ঘাটতি হ্রাস পাওয়ায় এবং বৃষ্টিপাতের কারণে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় লোডশেডিং হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এর আগে গত 27 এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আগামী সপ্তাহে বিদ্যুৎ সরবরাহ বাড়বে বলে জানিয়েছিলেন। মন্ত্রী বলেন, আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বাড়বে, লোডশেডিং 1000 মেগাওয়াটের নিচে নামবে। ঢাকার ব্যস্ততম এলাকায় গুলিতে নিহত দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটনের দাফন যশোরে সম্পন্ন হয়েছে। বুধবার রাতে যশোর কারবালা কবরস্থানে পিতা ও বড় ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে রাত 8টার দিকে তার মরদেহ খড়কি এলাকার বাড়িতে আনা হয়। এ সময় স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। এর আগে মঙ্গলবার রাতে ঢাকার নিউ মার্কেট এলাকার পাশে প্রকাশ্যে গুলিতে নিহত হন টিটন। টিটনের পৈতৃক বাড়ি যশোর শহরের খড়কি এলাকায়, স্থানীয়ভাবে আপন মোড় নামে পরিচিত স্থানে। 7 ভাই ও 5 বোনের বড় পরিবারে জন্ম নেওয়া টিটন অল্প বয়সেই অপরাধ জগতে জড়িয়ে পড়েন। তার ভাই টুটুলও একই পথে হাঁটেন। স্থানীয়দের দাবি, তাদের অপরাধ জগতে প্রবেশের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঢাকার আরেক শীর্ষ সন্ত্রাসী সাজেদুল ইসলাম ইমনের, যিনি টিটনের ভগ্নিপতি। মৃত্যুর পর বুধবার রাতে তার মরদেহ ঢাকা থেকে যশোরে নিয়ে আসা হয়। মরদেহ প্রথমে খড়কির বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর কারবালা মসজিদে এশার নামাজের পর জানাজা এবং পরে কারবালা কবরস্থানে পিতা ও বড় ভাইয়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়। 2004 সালে টিটনকে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি 2014 সালে বাবর এলাহি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। 2024 সালের 12 আগস্ট জামিনে মুক্তির পর তিনি আত্মগোপনে ছিলেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে। যশোর শহরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ব্যানারে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল ও সমাবেশ করা হয়। এই ঘটনায় 5 জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার মধ্যরাত পর্যন্ত একাধিক টিম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে। তারা হলেন শহরের কাজীপাড়া এলাকার সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার শফিকুল ইসলাম সুজন, বাবলু শেখ, সোহান হোসেন এবং ষষ্ঠীতলা এলাকার আনোয়ার হোসেন বাবু।
মঙ্গলবার সকালে ও রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজে যশোরে যুবলীগের 2টি কর্মসূচি পালন হয়েছে বলে দাবি করে ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখানো হয় শহরের গরিবশা রোডে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। এছাড়া একই পেজে যুবলীগের কর্মসূচি দাবি করে আরও একটি ভিডিও প্রচার করা হয়। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে একাধিক টিম মাঠে নামে এবং শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই 5 জনকে আটক করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বিভিন্ন সময়ে সকল রাষ্ট্রনায়কদের কাজ ও তার উদ্যোগ তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন আমজনতা দলের সচিব তারেক রহমান। সেখানে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্পে যার অবদান তার জন্য দোয়া কামনা করেন। বুধবার রাতে তিনি তার ফেসবুক পোস্টে এসব কথা বলেন। বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে তারেক রহমান বলেন, বঙ্গবন্ধু দেশে ফিরেই ইন্দিরা গান্ধী বললেন, তোমার সৈন্যদের ফেরত নাও। 1972 সালের মধ্যে ভারতীয় বাহিনী প্রত্যাহার করা হয়, যা দেশের সার্বভৌম অবস্থান সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিতে তার অবদান তুলে ধরে বলেন, শহীদ প্রেসিডেন্ট আরবে গেলেন, নিম গাছ উপহার দিলেন। আরব সরকার বলল, কি চাও? বললেন, চাই না, দিতে চাই। আমার শ্রমিকদের তোমার দেশ গড়ার কাজে দিতে চাই। শুরু হলো মধ্যপ্রাচ্যে মানব সম্পদ রপ্তানি। হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে তারেক বলেন, সেনাবাহিনীকে জাতিসংঘের শান্তি মিশনে প্রেরণের কাজ করেছিলেন এরশাদ। প্রথমবার উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সৈন্যকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন। নারী শিক্ষা বিস্তারে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান নিয়ে বলেন, বেগম জিয়া মেয়েদের 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে ও উপবৃত্তি প্রকল্প চালু করেছিলেন, যা নারী শিক্ষার হার বৃদ্ধিতে বিশাল ভূমিকা রাখে। এছাড়াও প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করা হয়েছিল। মায়েরা শিক্ষিত না হলে সন্তান পিছিয়ে পড়ে, এই জায়গাটিতে তার এক সাহসী ভূমিকা ছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েই 12 লক্ষ কৃষকের ঋণ মওকুফ করেছিলেন। কৃষকদের নিয়ে এত দরদ মাখা উদ্যোগ এত আগে কেউ সাহস করেনি। তার গরিব নারীদের জন্য করা ফ্যামিলি কার্ড নিয়ে একজন তাচ্ছিল্য করে বলেছিল, রাখ তোর ফ্যামিলি কার্ড। রূপপুর পারমাণবিক কেন্দ্র কার চেষ্টা, সেই নামটি নিলে অনেকে হামলে পড়বে, কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হচ্ছে দোয়া তার এই মহৎ কাজের জন্য। 27 এপ্রিল প্রধানমন্ত্রী যশোরে এসে ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যান। এ সময় একজন মা তার শিশু সন্তানকে নিয়ে প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে সন্তানের হাত দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শিশুটি এবং তার মায়ের সাথে কথা বলেন এবং ছবিও তোলেন সেদিন তাদের সাথে। আজ সেই শিশুটিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। যশোরের বি সরকার মেমোরিয়াল হল এলাকায় অপু ও নীলিমা দম্পতির বাসায় তাদের সন্তানের জন্য উপহারটি পৌঁছে দেন বিএনপির মিডিয়া সেলের প্রতিনিধিরা। উপহার পেয়ে শিশুটির বাবা মা ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, নেতার এমন সাধারণ ও মানবিক আচরণে তারা অভিভূত। উপহার প্রদানের সময় যশোর বিএনপি ও মিডিয়া সেলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 3টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।